আজকে আমরা ডিসকাস করব মন্টে কার্লো অ্যালগরিদমস নিয়ে। তো শুরুতেই বলে নিই, এটা কোনো স্পেসিফিক কোনো অ্যালগরিদম না, এটা একটা ক্লাস অফ অ্যালগরিদমস। তো এই নামটা আসছে কোথা থেকে? এই ফ্যান্সি নাম আসছে হচ্ছে গিয়ে মন্টে কার্লো বেসিক্যালি একটা ক্যাসিনোর নাম, মোনাকোর, সেখান থেকে। তো ক্যাসিনোর নাম দিয়ে অ্যালগরিদম মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে প্রবাবিলিটির কিছু খেলা আছে। হ্যাঁ, আসলেও তাই। তো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমরা র্যান্ডমনেস ইউজ করে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, তো র্যান্ডমনেস ইউজ করে কখন আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করি? নিশ্চয়ই কোনো না কোনো কারণে অ্যাকচুয়াল প্রবলেমটা যদি আমাদের বের করা টু স্লো অথবা বের করা একদম অসম্ভব হয়ে যায়, তখন আমরা র্যান্ডমনেস ইউজ করে প্রবলেম সলভ করার চেষ্টা করি। তো এটার প্রপার্টিগুলো কী কী? এটা সবসময় অ্যাপ্রক্সিমেট অ্যান্সার্স দিবে, এক্স্যাক্ট অ্যান্সারটা দিতে পারে না। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে দেয়ার আর সাম প্রবাবিলিটি অফ এরর্স। হ্যাঁ, তো এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আর এইটা মূলত যেই লয়ের উপর লেভারেজ করে এই কাজটা করে সেটা হচ্ছে ল অফ লার্জ নাম্বারস বলে। এই ল অফ লার্জ নাম্বারসের কথা হচ্ছে এটাই যে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট যদি অনেক বেশিবার করতে থাকি, তাহলে মানে the average result will get closer and closer to the actual value. তো এটাই হচ্ছে গিয়ে ল অফ লার্জ নাম্বারসের কথা। আর এই থিওরির উপরেই, এই লয়ের উপরেই এই মন্টে কার্লো অ্যালগরিদমগুলো চলে, যে একটা র্যান্ডমলি একটা নাম্বার জেনারেট করে সেটা অনেকবার চালায়, এরকম অনেকবার নাম্বার জেনারেট করে, ইনপুট দেয় আউটপুট পায়, পরে সবগুলো আউটপুটের একটা অ্যাভারেজ টাইপের কিছু একটা করে আমরা বের করি। তো এটাই এখানে লেখা আছে, সেটা হচ্ছে গিয়ে জেনারেট র্যান্ডম ইনপুট, একটা র্যান্ডম নাম্বার জেনারেশনে কোনো একটা ফাংশন দিয়ে আমরা একটা র্যান্ডম একটা ইনপুট জেনারেট করি, তারপর সেইটা ক্যালকুলেশনে বসায় রান করি, আউটপুট পাই, এই অনেকগুলো আউটপুটকে অ্যাভারেজ করি। তো অনেক থিওরিটিক্যাল কথা হলো, এখন আমরা একটা প্র্যাকটিক্যাল একটা ইউজেজ দেখি। তো প্র্যাকটিক্যালি এই মন্টে কার্লো অ্যালগরিদম দিয়ে সবচেয়ে কমনলি যে কাজটা করা যায় সেটা হচ্ছে পাইয়ের ভ্যালু বের করা। তো এখন প্রশ্ন আসতে পারে, পাইয়ের ভ্যালু কিভাবে আমরা মন্টে কার্লো অ্যালগরিদম দিয়ে বের করবো? এখানে একটা জিনিস আমাদের প্রথমে দেখি ইনটুইটিভলি মাথায় আসে কিনা না। তো একটা বড় একটা কিছুর ভিতরে একটা টার্গেট যদি বড় হয়, তাহলে সেটা মানে কীভাবে বোঝায় জিনিসটা হচ্ছে গিয়ে, যেমন আমরা আর্চারি কম্পিটিশনে আমাদের যে টার্গেট বোর্ডটা থাকে, ওই বোর্ডটা যদি অনেক বড় হইতো তাহলে কিন্তু আমাদের আমরা প্রতিবারই হিট করতাম, কিন্তু বোর্ডটা অনেক ছোট, তাই আমরা হিট করতে কম পারি। তো একইভাবে আমরা একটা জিনিস বুঝতেছি, সেটা হচ্ছে গিয়ে হিট নাম্বার অফ হিটস প্রপোর্শনাল টু দি এরিয়া। তো এইটার উপর বেস করে আমরা এইখানে মূলত একটা জিনিস সাজানো আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা স্কোয়ার আর একটা সার্কেল। আমরা হচ্ছে গিয়ে ডার্ট মারবো, ডার্ট পড়বে, ডার্ট এখানে পড়বে র্যান্ডমলি। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে র্যান্ডমলি, আনবায়াসড অবস্থা। আমি এখানে তো আনবায়াসড অবস্থা হয়তো দিতে পারতেছি না। তো র্যান্ডমলি আমরা যখন দিব, তখন হচ্ছে গিয়ে কিছুটা সার্কেলে হিট করবে, কয়টা স্কোয়ারে হিট করবে। তাহলে আমরা উপরে যেটা দেখছি, হিট অফ সার্কেল সি দিয়ে লিখলাম, আর হিট অফ স্কোয়ার এস দিয়ে লিখলাম। তাহলে সার্কেলের এরিয়া কত? পাই আর স্কোয়ার। আর স্কোয়ারের এরিয়া কত? স্কোয়ার এরিয়া হচ্ছে গিয়ে, আমরা এটাকে 2a ধরি উপরে, তাহলে সুবিধা হবে। আমরা 2a ধরলে 2a মানে এক বাহু স্কোয়ার, আর এখানে আর এর ভ্যালু আমরা ধরি a, তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা করতে পরবর্তী সুবিধা হবে। তাহলে আমরা কি হলো, পাই a স্কোয়ার বাই 4a স্কোয়ার। তাহলে আমরা এইটা স্কোয়ার কেটে যায়, তাহলে আমরা পাইতেছি এই যে কয়টা হিট করবে তার রেশিওটা পাই বাই 4 এর সমান, hc বাই hs ইকুয়ালস টু পাই বাই 4। তাহলে আমরা এখন কিভাবে এই হিট কোথায় পড়তেছে এটা কম্পিউটারকে কিভাবে বুঝাবো? আমরা তো র্যান্ডমলি ডার্ট মারতে পারি, আমাদের ওটা পরে কাউন্ট করা যায়। কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, দুইটা র্যান্ডম নাম্বার জেনারেট করব, -1 থেকে +1 পর্যন্ত একটা র্যান্ডম নাম্বার x জেনারেট করব,
একটা র্যান্ডম নাম্বার ওয়াই জেনারেট করবো -1 থেকে +1 পর্যন্ত। তো এভাবে আমরা যদি র্যান্ডম নাম্বার যদি জেনারেট করি দুইটা, হ্যাঁ, র্যান্ডম নাম্বার জেনারেট করলে আমরা এখানে একটা জিনিস দেখতে পারতেছি যে সার্কেলের ভিতরে পড়ছে কিনা না, সেটা যদি এই পয়েন্টে পড়ছে, এই পয়েন্টটা যদি আমরা যদি এইটা যদি পুরোটা যদি এর রেডিয়াস হইতো, রেডিয়াসের সাথে সে অবশ্যই ছোট হবে। আর রেডিয়াস হচ্ছে গিয়ে কি, এই পাশে হবে ওয়াই, এইটা যদি এক্স হয় তাহলে একটা জিনিস আমরা বুঝতেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু আর স্কোয়ার। এই জিনিসটা যদি কেউ যদি স্যাটিসফাই করে তাহলে সে সার্কেলের ভিতরে পড়ছে, স্যাটিসফাই না করলে সে স্কোয়ারের ভিতরে পড়ছে। তো এইভাবে আমরা বেসিক্যালি প্রতিবার একটা লুপ করে চেক করব যে সে কি সার্কেলের ভিতর পড়ছে কিনা না। তো এভাবে অনেকবার পড়তে আমরা একটা প্রিটি গুড একটা রেশিও পাবো। তো বারবারই আমরা এই হিটের রেশিওটা আমরা পেয়ে যাব। তো এই রেশিওটা যেটা পাবো, রেশিও ইন্টু 4 ইকুয়ালস টু পাই। এইভাবে আমরা আউট অফ নোওয়্যার পাই এর ভ্যালু বের করে ফেলতে পারি মন্টে কার্লো অ্যালগরিদম দিয়ে। এরকম এখন মডার্ন ওয়ার্ল্ডে মন্টে কার্লো অ্যালগরিদমস অনেক কিছুতে ইউজ করা হয়, কারণ মেশিন লার্নিং অ্যালগরিদমগুলো কাইন্ড অফ মন্টে কার্লো, র্যান্ডমাইজড অপটিমাইজেশন আছে, তারপর এআই ডিসিশন মেকিংও একই রকম। তো সিমুলেটিং পার্টিকেলস, এগুলো সবই মোটামুটি মন্টে কার্লো অ্যালগরিদমসগুলো দিয়ে চলে। দ্যাটস অল ফর টুডে।